হাই ফ্রেন্ড, আমরা এখন বাগদা স্টেশনে আছি। আজকে আমরা যাচ্ছি বাগদা বিচ ঘুরতে। আমরাও ঘুরবো, প্লাস তোমাদেরকেও সবাইকে ঘোরাবো। এখন আমরা পৌঁছে গেছি সকাল সকাল, শুধু বাড়ি থেকে চা খেয়ে বাগনান স্টেশন থেকে লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে আমরা যাবো খড়গপুর থেকে এক্সপ্রেস। খড়গপুর গিয়ে দেখা করছি তোমাদের সাথে। আমরা এখন নেমে পড়েছি খড়গপুর স্টেশনে। 10:05, তাই তো? এখন 10:05। তারা দুজনে হেসেই যাচ্ছে। এবার ফলকনামায় উঠবো। খড়গপুর স্টেশনে নেবে এখন কফি, কারণ অনেকটা এসেছি, তার অনেক সকালে উঠেছি, ওই জন্য এখন কফি খেয়ে নিচ্ছি। দেখা, আমার টাকা দিয়ে খাওয়া কিনেছিলাম, 2-4টে চিপস ফ্রি পেয়ে গেছি। এখান থেকে আমরা চলে এলাম বালাসর স্টেশনে। দেখতেই পাচ্ছেন পেছনে লেখাই আছে। আর এখানে তো নেবে আমি ফার্স্ট হেসে নিচ্ছিলাম, কারণ ভিডিও বানাতে আমার এতই লজ্জা করছিল। তার উপরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। বলো, এরমভাবে দেখলে তো লজ্জা পায়, তাই না, ভিডিও বানাতে। তারপরে স্টেশন থেকে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে অটো ধরলাম। অটোতে একটু তোমরা বুঝে বার্গেনিং করে নেবে, কারণ এখানে ওরা উল্টো পাল্টা রেট বলবে, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। রজনীকান্ত 700 টাকা দিয়েছে। ওই বালেশ্বর থেকে এখানে। ওই এটা কোথায়? এটা ববুল লাক্সারি। ঠিক আছে, আপনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। কাকু ববুল লাক্সারি বললো বলে যেন সবাই ববুল লাক্সারি ভেবো না, এটা অ্যাকচুয়ালি বাবুল লাক্সারি। আর এর পাশে আছে গ্যালাক্সি রিসর্ট। তো দুটোই খুব সুন্দর, তোমরা দেখে নিতে পারো। আমরা এটা বুক করেছিলাম। আর এই ভেতরটা যখন গেলাম, গিয়ে দেখছি যে যেন সেই পুরো রাজস্থান ভাব লাগছিল। প্রায় দেখে মনে হচ্ছিলো যেন রাজস্থানে চলে এসেছি। পুরোটাই বালি, এবং এদের যে ডেকোরেশন করা আছে এতটাই সুন্দর যে কি বলবো, দেখলে বা গেলে তোমরা বুঝতে পারবে। তারপরে ওখানে যাওয়ার পর আমরা রুম নিলাম। রুম নেওয়ার পর আমাদের যেতে হবে খাওয়া দাওয়া করতে, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম। বেরানোর পর তো বাইরে তো সেরকম কিছুই খাওয়া হয়নি। আর এক্সপ্রেসে তো বসার জায়গাই পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। যে ট্রেন নিয়েছিলাম তার সাথেই এই প্যাকেজ ছিল। খাবার দাবার এখানে এক্সট্রা করে কিনতে হচ্ছিল না, কারণ পুরো প্যাকেজ হিসাবে একদিনের এরা প্যাকেজ ধরে নিয়েছিল খাবার সমেত। তো এখানে ঢোকার পর আমরা যখন ঢুকেছিলাম তখন অলরেডি খুব বেলা হয়ে গেছিলো, যার জন্য আমাদেরকে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়নি। ওরা বলেছিল পরের দিন ওয়েলকাম ড্রিঙ্ক দেবে আমাদেরকে। আর এখানে খাবার দাবার এত সুন্দর। এটা ছিল আমাদের দুপুরের খাবার। তো এখানে পুরো ঘরোয়া খাবার, ভাত, ডাল, স্যালাড, মাছ আর মাংস এইসব নিয়েছিলাম, কারণ আমরা এক্সট্রা কিছু নিইনি। আমরা ভেবেছিলাম রাত্রিবেলা এক্সট্রা কিছু করব, কারণ রাত্রিবেলা যেহেতু আমরা ওখানে থাকবো, সেই জন্য আমরা ভেবেছিলাম রাত্রিবেলা কিছু করব, কারণ এক্সট্রা কিছু এখানে আমরা অ্যাড করিনি। চলুন তাহলে আপনাদেরকে পুরো টেন্টটা ঘুরে দেখাই। তো টেন্ট আমরা নিয়েছিলাম লাক্সারি টেন্ট, আরও টেন্ট ছিল। তো আমরা লাক্সারি টেন্ট চুজ করেছিলাম কারণ এতে এসি ছিল, আর সেইগুলোতে এসি ছিল না। এই টেন্টগুলো একটু বড় বলে আমাদের অসুবিধা হচ্ছিল না। আর ওই টেন্টগুলো কারণ আমরা নিইনি, ওইগুলো একটু ছোট ছিল। আর ওর থেকে এর প্রাইসটা বেশি ছিল, ওটার একটু প্রাইস কম ছিল। আর ওর থেকে এটা একটু বেশি দেখতে সুন্দর লাগছিল, সেই জন্য আমরা এই টেন্টটা চুজ করেছিলাম, ওই টেন্টটা করিনি। টেন্টের ভেতরে এসে এবার আপনাদেরকে দেখাই কী আছে ভেতরটায় ছিল। টেন্টটা পুরো ঘেরা ছিল। তারপরে একটা ছিল পাখা, ফার্স্ট পাখাটাই দেখাচ্ছি। তারপরে আছে একটা খাট, এসি তো ছিলই, আগেই বলেছি আপনাদেরকে এসি ছিল, খাট। এবার দেখুন রুম কি দেখাচ্ছে, শ্যাম্পু, সাবান এগুলো ওরা দিয়েছে, ওই জন্য ও ভালো করে তুলে দেখিয়ে দিচ্ছে যে শ্যাম্পু দিয়েছে দেখুন, সাবান দিয়েছে দেখুন, এরমভাবে দেখাচ্ছে। আমি বারণ করছিলাম, ও তবু দেখাচ্ছে, বলছে না দেখাই, সবাইকে দেখাই বলে। এর পেছনে ছিল টয়লেট। তার আগে একটা জিনিস আছে দেখুন, ওখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, কারণ এই ওয়ার্ডরোবে আপনারা আপনাদের যে যাবতীয় জিনিস, ফোন, পার্স, টাকা পয়সা এর মধ্যে রেখে আপনি লক করে যেতে পারবেন। লকও দিয়েছিল, লকটা আপনার কাছেই রাখবেন।
তারপর দেখুন বাথরুমটা পুরোই সুবিধা, সব কিছু সুবিধা ছিল। বাথরুমে কোমর ছিল, পরিষ্কার ছিল, জলও সার্ভিস ভালো, প্লাস গিজার ছিল, কোনো অসুবিধা নেই। বাথরুমটা তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা না কোথাও ঘুরতে গেলে সবার আগে প্রথমে বাথরুম দেখি, বাথরুমটা কতটা পরিষ্কার। অপরিষ্কার হলে সেই রুম বা ট্রেন কোনো কিছুই নেওয়া যায় না, কারণ বাথরুমটাই সুন্দর না হলে ইউজ করা যায়। বাথরুমে যা যা ছিল সব তো দেখিয়ে দিলাম, এবার চলুন বাইরেটা গিয়ে দেখানো যাক বাইরেটায় কী কী আছে। বাইরেটা আমাদের তো জায়গাটা সত্যি বলবো বারবারই বলতে ইচ্ছা করছে যে জায়গাটা এত সুন্দর যে আমাদের তো খুব পছন্দ হয়েছে। কোনো দিন যদি আবার আমাদের সুযোগ হয় এখানে যাওয়ার, আমরা অবশ্যই যাব, যাওয়ার চেষ্টাও করব, কারণ এতটাই সুন্দর। দিনের বেলা তো এরম লাগছে, রাত্রিবেলাটা দেখবেন, রাত্রিবেলাটা কত সুন্দর লাগছে, আরও সুন্দর বেশি। আর এটা কি বলুন তো, এটা হলো কাজু গাছ। আর এইটা ছিল আমার মানে ডাইনিং প্লেস। এখানে যতগুলো ট্রেন ছিল আর যতগুলো ট্রেনের মেম্বার ছিল, বুকিং ছিল, সবাই একই এই ডাইনিং প্লেসটা এসেই খাওয়া দাওয়া করছিল, সে দিন হোক আর রাত হোক। তারপরে এখান দিয়ে চলে গেলাম আমরা সমুদ্র পাড়ে। এইটাও পুরোটা কাজু গাছ ছিল, কারণ এখানে না কাজু গাছটাই প্রচুর ফেমাস, আর এদের নাকি বলছিল এতে অনেক কাজু হয়। তো আমরা ওই জন্যই এটাকে নিয়ে একটু গবেষণা করছিলাম, ফুল টুল এসেছিলো বলে যে কবে কাজু আসবে, কোন টাইমটায় হবে, কিভাবে হবে, সেই নিয়ে ওদেরকে আমাদের হাজার রকম কোশ্চেন ছিল। এই গাছগুলোর সাথে না দোলনা বাঁধা ছিল, এই দোলনা বাঁধার পাশে ছিল বনফায়ারের জায়গা। তো রাত্রিবেলা বনফায়ার হয়েছিল। আর আপনাদেরকে বলছিলাম না ছোট ছোট টেন্ট ছিল, এই যে এইগুলো ছোট ছোট টেন্ট। তারপরে ওর পাশ দিয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে যাব বলে। কিন্তু সমুদ্রের ধারে যাওয়ার আগে এই জায়গাটা একবার দেখুন। এই জায়গাটা তো দেখে আমাদেরকে মানে প্রচুরই ভয় লাগছিল। ফার্স্ট ভাবছিলাম যে কোথা থেকে শিয়াল বেরিয়ে পড়বে না, আর এদিকে নাকি শিয়াল আছে ওরাও বলছিল। তো এখান থেকে মিনিট 60 হাঁটার পর সমুদ্রের পাড়ে এলাম। সমুদ্রের পাড়ে এসে কি করছি দেখছেন, আমরা ছোট ছোট কাঁকড়া নিয়ে খেলা করছি। লাল কাঁকড়া দেখেছি, লাল কাঁকড়া তো ধরতে পারবো না, ওরাও প্রচুর চালাক, তো ওই জন্য ছোট ছোট কাঁকড়াগুলোকে নিয়ে আমরা খেলা করছি। সমুদ্রের পাড়ে কিছুটা টাইম কাটানোর পর আমরা আবার ব্যাক করলাম টেন্টে। সন্ধ্যাবেলার চা আর এই পকোড়া আর এই লাইটের আলো পুরো জমে গেল। এরপরে সন্ধ্যাবেলায় বনফায়ার স্টার্ট হয়ে গেছে। আর বনফায়ারের জন্য আমরা বলে দিয়েছিলাম, আমরা এক প্লেট নিয়েছিলাম বনফায়ার। তারপরে এখান থেকে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করার পরে একটু গোটাটা ঘুরে দেখছিলাম, কারণ এত সুন্দর লাইটের কায়দাগুলো লাগছিল যে এতটাই ভালো লাগছিল। ওই জন্য ওখানটা কিছুটা ঘোরার পর গান চলছিল, একটুখানি আমরা নাচ করে নিলাম। তারপরে এখানটায় ছিল সেলফি জোন। এখানটায় আমরা যে যার মতন করে মন ভরে সেলফি তুলেছি, ফটো তুলেছি ওখানটায়। তারপরে কিছুক্ষণ ওখানে কাটানোর পর চলে এসেছিলাম সোজা ডিনার করতে। ডিনারে ছিল রুটি, স্যালাড, চিকেন কষা, এসবগুলো ছিল। তার আগে তো বনফায়ারের চিকেন খেয়েছিলাম, আর এক্সট্রা আমরা কাঁকড়া নিয়েছিলাম, কারণ কাঁকড়াটা সমুদ্রের পাড়ে যাব কাঁকড়া খাবো না এটা হতে পারে, ওই জন্য এক্সট্রা কাঁকড়া নিয়েছিলাম। আর ইচ্ছা ছিল যে মাছ, কোনো সামুদ্রিক মাছ ট্রাই করার, কিন্তু ওদের ওখানে না মাছ ছিল না সেরমভাবে, কাঁকড়া ছিল আর বনফায়ারটা নিয়েছিলাম। তারপরে এখান থেকে চলে এসেছিলাম রাত 12টার কাছাকাছি বাজে। প্রীতমদার বার্থডে ছিল, যেহেতু বার্থডে ছিল সেই জন্য ভাবলাম এখান থেকে একটা কেক নিয়ে প্রীতমদাকে সারপ্রাইজ করা যাক। তো ওই জন্য প্রীতমদা এটা জানেই না যে আমরা এরমভাবে সারপ্রাইজ দেবো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি চা টোস্ট হাজির আমাদের সামনে। তো এই সকালের ওয়েদারটা যদি একটু গরম গরম চা পাওয়া যায় কেমন লাগবে বলুন তো, ভালোই তো লাগবে আমাদের। এই চা খেয়ে নিয়েছিলাম। আমরা প্ল্যান করছিলাম বসে বসে যে সকালবেলা একটু সমুদ্রের পাড়ে যাই। ফার্স্টে ভেবেছিলাম আমরা সূর্য উদয় দেখতে যাব, কিন্তু দেখার আমাদের লাগ হয়নি ঘুমানোর জন্যে। যাই হোক চাটা খেয়ে চলে এলাম একটু সমুদ্রের পাড়ে মস্তি করার জন্যে, কারণ আগের দিন যে বিকালবেলা গিয়েছিলাম, বিকালবেলা না সমুদ্রের ঢেউটা ছিল না, অনেক দূরে ছিল। সেই জন্য ভেবেছিলাম যে সকাল সকাল গিয়ে সূর্য উদয় দেখবো, কিন্তু সূর্য উদয় যেহেতু দেখতে পাইনি, তো সমুদ্রের ঢেউটা দেখলাম কাছে ছিল, সমুদ্রের ঢেউয়ের সাথে একটু খেলা করলাম।
কালকের থেকে সমুদ্রের ঢেউটা দেখছি ধীরে ধীরে অনেক বাড়তে শুরু করলো, আর তার সাথে কত লোকজনও ছিল এখানে, আর রোদটাও সেরম পড়েছিল। ওই জন্য আমরা আবার টেন্টের দিকে ব্যাক করছিলাম। টেন্টের দিকে ব্যাক করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেই কালকের যে জঙ্গলটা দেখেছিলাম, দেখুন আজকে কত সুন্দর লাগছে সকালবেলা। তারপরে ওখান থেকে আমরা বেরাবো, এবার ট্রেন ছেড়ে বেরানোর পালা, সেই জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি আর ডিম। বাড়ি ফেরার পালা। তো এদের মুখ থেকে আপনারা একবার শুনে নিন এদের টোটাল প্যাকেজটা সম্বন্ধে। আপনারা ডোমট্রেন নিয়ে থাকতে চান তাহলে ওইগুলো আমাদের দু টাইপের খাবার আছে, একটা নর্মাল একটা প্রিমিয়াম। ডোমট্রেনে থাকতে হলে নর্মাল হচ্ছে 100 টাকা, প্রিমিয়াম হচ্ছে 1600 টাকা। আপনাদের সুইচ স্ট্যান্ডে থাকতে চাইলে আপনারা ওই সেম টাইপের খাবার নর্মাল প্রিমিয়াম 2300, প্রিমিয়াম খাবার 2300, 2000 নর্মাল খাবার। পটেজে থাকতে চাইলে আপনারা 2200 আর 2500, 2200 নর্মাল, 2500 হচ্ছে আপনার প্রিমিয়াম খাবার। উইথ এসি এক্সট্রা চার্জেস লাগবে 500 টাকা করে রুম ওয়াইজ। হচ্ছে ওই ব্যাপার। হোটেলটার নাম? হোটেলটার নাম হচ্ছে বাবুল সাপ লাক্সারি ক্যাম্প। আপনাদের নর্মাল খাবারে আপনি দুপুরে লাঞ্চে পাবেন একটা ফিশ পাবেন, হয় ভেটকি বা পাম্পলেট, আর প্রিমিয়ামে থাকলে চিংড়ি মলাই করে অ্যাড হয় বা ক্রাব অ্যাড হয়। আর রাত্রে হচ্ছে প্রিমিয়ামের জন্য কোনো দিন বিরিয়ানি চিকেন কষা হয়, নাহলে আপনার ফ্রাইড ডিশ চিলি চিকেন, নাহলে বাসন্তী পোলাও চিকেন কষা, এটা প্রিমিয়ামের জন্য। নর্মাল জন্য হচ্ছে রুটি চিকেন কষা। বলেছিলাম না আগের দিনের ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের বাকি রয়ে গেছিলো, সেই জন্য ওরা আজকে আমাদেরকে দিয়ে দিয়েছিল। চলো যে যার বাড়ি এবার, টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও দেখা হবে।